নমস্কার, স্বাগত জানাচ্ছি আর ভিলেজ কুকিং অ্যান্ড ব্লগে। আজ আমি আপনাদেরকে আমাদের বাড়ির দেশি মুরগির ডিম দিয়ে দারুণ একটা ইউনিক রেসিপি করে দেখাবো। তো আমি চলে এসেছি মুরগির ঘরের সামনে। তো 4-5 দিন ধরে ডিম বের করা হয় না, আমাদের বেশি মুরগি নেই, আমাদের 4টে মুরগি আর একটা মোরগ রয়েছে। তো দেখি কয়েকটা ডিম আছে ভেতরে, বের করে নিচ্ছি। আপনারাও দেখতে থাকুন, আশা করি পুরো ভিডিওটা আপনাদের ভালো লাগবে, সাথে থাকুন। দেখুন, এটা আমাদের মুরগির ঘর, দেখতে কিন্তু দারুণ। আর মুরগিগুলো শিয়ালে খেয়ে নেয়, তার জন্য চারি সাইডে এরকম নেট দিয়ে আটকে নিয়েছি। খুলছি, এটা ভেতরে একটা রয়েছে ডিম পাড়ার জন্য বসে, দেখুন কেমন চিৎকার করছে। খাঁচার ভেতরে মুরগিটা বসে রয়েছে, কেমন চিৎকার করছে দেখতে পাচ্ছেন আপনারা অবশ্যই। তো ডিম আনতে গিয়ে আমার হাত ঠোকরে না কেটে দেয়, ভয়ে ভয়ে এই ডিমগুলো বের করলাম, দেখুন। তো চলুন আপনারা আমাদের সঙ্গে আমাদের রান্নাঘরে। ডিম নিয়ে চলে এসেছি রান্নাঘরে। এখন মাটি লাগবে, তো মাটি আনতে যাচ্ছি, আপনারাও চলুন আমাদের সঙ্গে। আমি যেখানে যাই না কেন এই পুষ্টি আগে আগে সব সময় করে লাফাচ্ছে। এখান থেকে কিছু মাটি নেব, এত শক্ত মাটি। মাটি তুলে নিয়েছি, এখন চলে যাচ্ছি রান্নাঘরের পাশে। আর চলে আয়, মাটি নিয়ে চলে এসেছি, একটু জল দিয়ে মাটি মেখে নেব। দেখুন মাটি মেখে নিয়েছি। এরকম করে একটা বাটির মতো করে নিচ্ছি। মাটি দিয়ে এরকম ভাবে ডিমটা ভালো করে মুড়ে নেব। এই মাটি দিয়ে পুরো ডিমটা কভার করে নিয়েছে, দেখুন। ঠিক একই রকম ভাবে আমি সব ডিমগুলোকে মাটি দিয়ে মুড়ে নেব। আজকের রেসিপিটা করব আমি মাটির চুলোতে। তো দেখুন ডিমগুলো আমি মাটি দিয়ে ভালো করে জড়িয়ে নিয়েছি, আর এরকম একটা ছাঁকনি নিয়েছি, এটা চুলোর ওপরে বসিয়ে দিচ্ছি। আর ওপরে এই মাটি জড়ানো ডিমগুলো বসিয়ে দিচ্ছি।
একসঙ্গে ডিমগুলোকে বসিয়ে দিয়েছি, এখন চুলোটা ধরিয়ে নিচ্ছি। বললে ভালো করে করা যায়, জানো তো। এরকম মাটি জড়িয়ে ডিম পুড়িয়ে কারা কারা খেয়েছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। মাটি জড়িয়ে ডিম পুড়িয়ে নিয়েছি, এখন নামিয়ে নিচ্ছি। ডিমগুলো দেখুন কত সুন্দর পুড়ে গেছে। প্রচন্ড গরম বন্ধুরা। দেখুন কেমন শক্ত হয়েছে। প্রচন্ড গরম। দেখছেন তো কেমন শব্দ হচ্ছে। ডিমের গায়ে অনেক পোড়া মাটি লেগে রয়েছে, ডিমগুলোকে আমি পরিষ্কার করে ধুয়ে নেব। এগুলো এখানে থাক, পরে ফেলে দিচ্ছি। ডিমগুলো পরিষ্কার জলে ভালো করে ধুয়ে নিয়েছি দেখুন, এখন খোসা ছাড়িয়ে নিচ্ছি। দেখুন ডিম পুরো একটা সাইড হালকা কালো হয়ে গেছে। ডিমগুলো একদম পারফেক্ট ভাবে পোড়া হয়েছে। বাড়ির দেশি মুরগির ডিম তো, তাই ডিমগুলো একটু ছোট ছোট। দেখুন ডিম পোড়াগুলো ছুলে নিয়েছি, দু একটা রকম কালো কালো হয়ে গেছে জায়গায় জায়গায়। ডিম ছুলে নিয়ে বসে পড়েছি রান্না করার জন্য। এখানে পেঁয়াজ কুচি করে নিয়েছি কয়েক কোয়া রসুন, এক টুকরো আদা, এগুলোকে আমি বেটে নিচ্ছি।
আদা রসুন পেঁয়াজ আমি বেটে নিয়েছি। এখন বেটে নেব কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাও বেটে নিয়েছি, এখন তুলে নিচ্ছি। এই ডিমগুলোকে আমি এখন সুতো দিয়ে 2 ভাগ করে নেব। আপনারা চাইলে আস্ত করেও রান্না করতে পারেন। ডিমের ওপরে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি সামান্য শুকনো লঙ্কা গুঁড়ো, দিয়ে দিচ্ছি লবণ। এই সব কিছু ভালো করে মেখে নেব। পোড়া ডিমগুলো আমি হলুদ লবণ আর লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মেখে নিয়েছি। এখন হালকা করে ভেজে নেব। এখন দিয়ে দিচ্ছি সরিষার তেল। এই তেল দিয়েই ডিমগুলোকে ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, আমি ডিমগুলোকে ছেড়ে দিচ্ছি। এখন উল্টে ভেজে নিচ্ছি। ডিমগুলো ভেজে নিয়েছি, এখন নামিয়ে নিচ্ছি। অল্প তেল দিয়ে দিচ্ছি। এই তেলটাও গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি গোটা সাদা জিরে। এখন দিয়ে দিচ্ছি আদা রসুন পেঁয়াজ বাটা। টমেটো কুচি, কাঁচা লঙ্কা বাটা, লবণ, আর একটু দিয়ে দিলাম লবণ, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো ধনিয়া গুঁড়ো। এখানে 1 চামচ করেই আছে। যেহেতু আমি রান্নাতে গুঁড়ো মশলা ব্যবহার করেছি, তাই বেশিক্ষণ নাড়াচাড়া করলে মশলা কষাতে কষাতে এই গুঁড়ো মশলাগুলো পুড়ে যেতে পারে। তাই এখন দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে জল।
এই সব কিছু ভালোভাবে কষে নিচ্ছি। মশলা ভালো করে কষে নিয়েছি, এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। দিয়ে দিচ্ছি সামান্য শুকনো লঙ্কা গুঁড়ো, আপনারা চাইলে নাও দিতে পারেন। এটা শুধুমাত্র কালারের জন্য দিলাম। এখন 10 মিনিট মতো জাল করে ঝোলটা ফুটিয়ে নেব। ঝোল ফুটতে শুরু করে দিয়েছে, আর এখন দিয়ে দিচ্ছি এই ভেজে রাখা ডিমগুলো। এরকম ভাবে আরো 4-5 মিনিট জাল করে নেব। এখন ঢাকা দিয়ে জাল করে নেব 5-7 মিনিট মতো। ঢাকা দিয়ে কিছু সময় জাল করে নিয়েছি, তো ঢাকনাটা তুলে দিলাম। ডিমের রেসিপিটাও একদম তৈরি হয়ে গেছে, এখন নামিয়ে নেব। আজকের এই ডিমের রেসিপিটা আমার দর্শক বন্ধুদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাদেরকে জানাবেন। আর রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করবেন, প্রচুর প্রচুর করে শেয়ার করবেন এই ভিডিওটিকে আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় পরিজন সবার সঙ্গে। আর এই ধরনের আরো গ্রাম বাংলার নিত্য নতুন রেসিপি পেতে হলে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল RR ভিলেজ কুকিং অ্যান্ড ব্লগ। আর যারা অলরেডি আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশেই আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এত সহযোগিতা করার জন্য। তো নতুন কোনো রেসিপির সঙ্গে কাল আবার হাজির হব। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, টাটা।